আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কিভাবে আপনারা এফএলএম ইউজার ফাইল নিয়ে আসতে পারবেন এফএল স্টুডিওর, অবশ্যই সম্পূর্ণভাবে দেখাবো। এবং আপডেট ভার্সনের কিন্তু অনেকেরই এফএলএম ইউজার ফাইল আসে না, এটা কিভাবে নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওতে থাকছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এফএল স্টুডিও ডাউনলোড করলাম, আপনিও ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে কিনতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, খুব অল্প খরচে পেয়ে থাকবেন আপডেট ভার্সন। সরাসরি আমরা ক্রোমে চলে যাব। ক্রোমে চলে যাওয়ার পর যেহেতু আমার এটা গুগল ড্রাইভে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম এবং এফএল স্টুডিও এখানে আমরা ক্লিক করব 361 MB। আমরা এখন কি করব, ইনস্টলে ক্লিক করব। এই যে ইনস্টল কিন্তু এখন হবে। তো আপনারাও এইভাবে ইনস্টল করে নেবেন। এটা আপডেট চাচ্ছে, কেন আপডেট চাচ্ছে? কারণ আমার আগে কিন্তু এফএল স্টুডিও আছে, আর আগে যদি এফএল স্টুডিও ইনস্টল করা থাকে যে কোনো ভার্সন, তাহলে কিন্তু ইনস্টল হবে না। এই জন্য এটা ডিলিট করে নিতে হবে। এখন দেন আমরা সরাসরি আবারও চলে যাব সেই এফএল স্টুডিওতে, নতুনভাবে আমরা ইনস্টল করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কিভাবে এফএলএম ইউজার ফাইল নিয়ে আসতে পারবেন খুব সহজে। অনেকে কিন্তু হতাশ হয়ে যান, এফএলএম ইউজার ফাইল নিয়ে আসতে পারেন না। ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরই কিন্তু এখানে ওপেন এবং ডান অপশন চলে আসবে। এই যে এখানে ডান এবং ওপেন। তো সরাসরি কিন্তু এখন চাইলে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। এই যে ওপেনে ক্লিক করার পরই কিন্তু এফএল স্টুডিওটা ওপেন হয়ে যাবে এখান থেকে। তা আমরা এখান থেকে কি করব, ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে এমটিতে ক্লিক করব, নিউ এমটি, এবং ওকেতে ক্লিক করব, বাস। এখন যদি আপনি সরাসরি অডিও ক্লিপে যান, মাই ফাইলে যান, মাই রেকর্ডিংসে যান, তাহলে কিন্তু অডিও কখনো পাবেন না। কারণ কি, আপনার এখানে এফএলএম ইউজার ফাইল নাই, যার জন্য কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। এখন আপনার দেন কি করতে হবে, সরাসরি আবারও এইখানে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে চলে যেতে হবে এই যে ফাইল অপশন। ফাইল অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পারবেন ইউজ ফোল্ডার লোকেশন। এখানে কি দেখতে পারবেন, আমি আবারও দেখাচ্ছি। সরাসরি এই আইকনে ক্লিক করবেন, এখানে সং মোড থাকবে, প্রজেক্ট থাকবে, সেটিংস থাকবে। আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ইউজ ফোল্ডার লোকেশন এখানে দেখতে পারবেন। এখন আপনি দেখতে পারবেন এই যে চেঞ্জ লোকেশন, এই চেঞ্জ লোকেশনে ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পারবেন, কপি ফাইল, আপডেট অনলি এবং ক্যান্সেল। এখন আপনার কি করতে হবে, কপি ফাইল। কপি ফাইল মানে কি, আপনার যে যে কোনো একটা ফোল্ডারে আপনার নিতে হবে, আপনি কোন ফোল্ডারে নিতে চান। এখন এফএলএম ইউজার ফাইল তো অনেকের ফোনে শো করে এবং অনেকের ফোনে শো করে না, তাদের কিন্তু এইভাবে কিন্তু নিয়ে আসতে হবে। এইভাবে নিয়ে আসলে কিন্তু আপনি অডিও যদি রেকর্ড করেন সেটাও আপনি পাবেন। তো এখন আমাদের যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে, আপনি কোন ফাইলে রাখতে চান। ঠিক আছে, যে কোনো একটা ফাইলে আপনি রাখতে পারবেন, ওই ফাইলেই আপনার প্রজেক্ট এবং আপনি যখন গজলটা সেভ করবেন অথবা গান সেভ করবেন, সব কিন্তু ওই ফোল্ডারই সেম ভাবে পেয়ে যাবেন। এখন ধরেন আমরা এই ফাইলটাই রাখবো, এই যে শাওন। এই ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউজ ফাইল ফোল্ডার। এই ইউজ ফাইল ফোল্ডারে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু এখান থেকে অ্যালাউ যাবে। এই অ্যালাউতে আমরা যখন ক্লিক করে দিব, তখন কিন্তু দেখতে পারবেন যে আমাদের এখানে আবারও এফএল স্টুডিওর ভিতরে নিয়ে আসলো। এবং এইখানে আমরা করব রিপ্লেস ফাইল। রিপ্লেস ফাইলে ক্লিক করার পরই কিন্তু আমাদের ফাইলগুলা ওই যে সাউন্ড ফোল্ডারে কিন্তু চলে যাবে। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, এখন কিন্তু কপি হচ্ছে, মাই ফাইল, মাই রেকর্ডিংস ভেরিফাই হচ্ছে। এখন কিন্তু কন্টিনিউতে আমরা ক্লিক করে ক্লোজে ক্লিক করে দিব। এখন কিন্তু আমরা সরাসরি এফএল স্টুডিওর এফএলএম ইউজার ফাইল কিন্তু পেয়ে যাব। কোথায় পাবো, সরাসরি মাই ফাইলে চলে যাব। আমি এখান থেকে তো সাউন্ড ফোল্ডারে রেখেছি, আপনি তো অন্য একটা ফোল্ডারে রাখবেন, তাই না? তো আমি এখন আমার ফোল্ডারে ঢুকছি। এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব। আপনি যদি প্যাড ইউজ করতে চান অথবা এক্সট্রা ভাবে অ্যাড করতে চান, মাই ইনস্ট্রুমেন্টে অ্যাড করবেন। আপনি যদি রেকর্ডিং রাখতে চান, মাই রেকর্ডিংসে রাখবেন। আপনার যে ফাইলটা আপনি পেয়ে যাবেন খুব সহজে, কিন্তু এই যে উপরে দেখতে পারবেন, ঠিক আছে, এখানে আপনার সেভ করা ফাইলও কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন এই ফাইলে কিছুই থাকবে না। এখন ধরেন আপনার আলাদাভাবে অডিও আছে, ঠিক আছে। ধরেন আমার এই যে এফএলএম ইউজার ফাইল কিন্তু এখানে শো করে, কারণ এটা পুরনো ভার্সন। এখানে কোনো এই যে আপনার কষ্ট করতে হয় না, ঠিক আছে। এখানে অটোমেটিক ভাবে ইনস্টল করবেন, এফএলএম ইউজার ফাইল শো করবে। এখন আমরা মাই রেকর্ডিংস থেকে একটা ফোল্ডার আমরা এখান থেকে নিব।
একটা অডিও নিব আমরা, ঠিক আছে। তা আমরা এই যে এইটাই আমরা নিব এবং এইখান থেকে এখন এই যে সাউন্ড ফোল্ডার দেখতে পারবেন, আমরা কোথায় রাখবো, মাই রেকর্ডিংস এ রাখবো, মুভ হিয়ারে ক্লিক করে দিব। এখন যদি আপনি সরাসরি এফএল স্টুডিওতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি এফএল স্টুডিওতে সেই ফাইলটা কিন্তু খুঁজে পাবেন। এখন আমরা সরাসরি কি করব, এফএল স্টুডিওতে চলে যাব। এই যে এফএল স্টুডিও, এফএল স্টুডিওতে চলে যাওয়ার পর কিন্তু খুব সহজে কিন্তু আমি সেই ফাইলটি পেয়ে যাব। এখন আমরা প্লাস অপশনে ক্লিক করে অডিও ক্লিপে চলে যাব এবং মাই ফাইলে চলে যাব। মাই ফাইলে চলে যাওয়ার পর মাই রেকর্ডিংসে ক্লিক করব। এই যে আমাদের অডিও কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে অডিও কিন্তু শো করাতে পারবেন। এখন যদি আমরা প্লে করি, প্লে করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আমার অডিওটা বাজতেছে। এই যে প্লে করতেছি। শয়নে স্বপনে আঁকি দু নয়নে যতনে তোমার ছবি, তোমারই প্রেমে পাগল এই কোণে দিওয়ানা হলো যে কবি। এঁকেছি হৃদয় জুড়ে দেখিব নয়ন ভরে, পূরণ করো মনোবাসনা। তো আপনি দেখতে পারলেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে এফএলএম ইউজার ফাইল শো করলো। এখন যদি আপনি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে সং এ চলে যাবেন এবং নিউতে ক্লিক করবেন, এমটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিসকার্ডে ক্লিক করবেন, ডিসকার্ড চেঞ্জ, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট আপনার চলে আসলো। এখন যদি আপনি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি অডিও রেকর্ডে ক্লিক করবেন। অডিও রেকর্ডে আমরা দেন ক্লিক করলাম। যেহেতু আপনি প্রথম ইনস্টল করলে এখান থেকে পারমিশনটা দিয়ে নেবেন। এখন যদি আপনি চাইলে কিন্তু মাইক্রোফোনটা চেক করতে পারবেন। এই যে হ্যালো 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 হ্যালো, তো দেখতে পারলেন এইখানে ক্লিক করলে মাইক্রোফোনটা অন থাকবে। এখন যদি আমরা রেকর্ড দেই, দেখেন, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। তো যতটুকু আমরা রেকর্ড দিছি আমরা শুনি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। তো আপনারা শুনলেন যে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়, এই জিনিসটাও দেখলেন। এখন যদি আপনি এটা সেভ করেন, কোন ফোল্ডারে পাবেন, এই যে এইখানে ক্লিক করবেন। এই যে আপনার এখান থেকে নট নাউতে ক্লিক করলাম, এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি MP3 তে ক্লিক করবেন, তারপর আপনি সেভ দিবেন। এখান থেকে নরমাল এবং হাই লেভেলটাই আমি দিয়ে রেন্ডারে ক্লিক করলাম। এখন কিন্তু আমার ফাইলটা আমি সরাসরি কিন্তু এই যে ওকেতে ক্লিক করলাম, সরাসরি কিন্তু আমরা ওই যে সাউন্ড ফোল্ডারেই কিন্তু অডিওটা পেয়ে যাব। তো চলুন আমরা সেই ফোল্ডারে দেখি। তো এখন আমরা সরাসরি ফাইল অপশনে চলে আসলাম আবারও। এখান থেকে আমরা সাউন্ড ফোল্ডারটা খুঁজে নিব। এখন এই ফাইলটা কিন্তু আপনি পাবেন এখান থেকে মাই ট্র্যাক, এখানে ক্লিক করে ডেমো সং এ ক্লিক করলেই কিন্তু আপনি এই যে অডিওটা দেখতে পারবেন এখানে। ঠিক আছে, আমি অডিওটা প্লে করতেছি, দেখেন। হৃদয় গহীনে আমি তোমারি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপডেট ভার্সনে এফএলএম ইউজার ফাইল নিয়ে আসতে পারবেন। আর নয় ঝামেলা, অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে। তো খুব সহজে কিন্তু এফএলএম ইউজার ফাইল এক ক্লিকে নিয়ে আসতে পারবেন এবং কিভাবে রেকর্ড করবেন এই প্রসেসিংটাও কিন্তু আপনারা দেখেছেন। তো অবশ্যই সেই জন্য কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।